প্রিয় দর্শক, লক্ষ্মীর ভান্ডার সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আপডেট। বন্ধুরা, জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাঁড়ের টাকা কিন্তু ২ বার টাকা দেওয়া হবে। তো সেই টাকা কোন, কোন মহিলারা ডাবল টাকা পাবে? সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা হলো। তো বন্ধুরা, চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন। ক্লিক করা হলে নিচের দিকে অল অপশন উঠবে, সেখানে অন করতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, এই হেডলাইনে বলানো হয়েছে লক্ষ্মীর ভান্ডারের খুশির খবর। জানুয়ারি মাসে মহিলাদের অ্যাকাউন্টে ২ বার টাকা দেওয়া হবে। তো বন্ধুরা চলুন, কোন কোন মহিলারা টাকা পাবে? বন্ধুরা দেখুন, এখানে বলানো হয়েছে যে বর্তমানে ২ কোটির বেশি মহিলা নিজেদের নাম লিখেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে। যার মধ্যে প্রায় ১,৯০,০০,০০০ মহিলার প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের তরফ থেকে ৫০০ টাকা এবং ১,০০০ টাকা করে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছেন। ইতিমধ্যে বিধবা মহিলার জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে। তাছাড়া ভুল তথ্য এবং প্রয়োজনীয় কাগজপত্র না দেওয়ার কারণে প্রায় ১০ থেকে ১২ লক্ষ মহিলার নাম লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের তালিকা থেকে বাদ যেতে চলেছেন জানুয়ারি মাসে। এই সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা থেকে এই জানুয়ারি মাসে বঞ্চিত হতে পারেন। কাদের কাদের জানুয়ারি মাসে টাকা দেওয়া হবে না, কারা কারা ডাবল টাকা পাবেন, চলুন বিস্তারিত জানানো হলো। বন্ধুরা, রাজ্যের সাধারণ মহিলাদের কথা মাথায় রেখেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা প্রতি মাসে ৫০০ টাকা এবং ১,০০০ টাকা করে আর্থিক সহায়তা পায়। তবে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন একটি ঘোষণার মাধ্যমে এ প্রকল্পের নিয়মে বেশ কিছুটা পরিবর্তন করেছেন। আগে বলা হয়েছিল যে কোনো মহিলা যদি রাজ্য সরকারের অন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধা পায়, তারা লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পাবে না। তবে এখন সেই নিয়মটি পাল্টে বিধবা ভাতা প্রকল্পের যে সমস্ত মহিলা রয়েছেন তাদেরকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনের সুযোগ দেওয়া হয়েছে। অর্থাৎ তারা এবার থেকে বিধবা ভাতা ও লক্ষ্মীর ভান্ডার দুটি প্রকল্পের টাকা একসাথে প্রতি মাসে অ্যাকাউন্টে কিন্তু পেয়ে যাবেন। বন্ধুরা, এখানে বলানো হয়েছে যে লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতে কী কী নিয়ম মানতে হবে। জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট থাকলে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাওয়া যাবে না। জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট নম্বর নিয়ে সরাসরি ব্লক অফিসে গিয়ে অ্যাকাউন্ট চেঞ্জ করতে হবে। ২ নম্বরে বলানো হয়েছে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে স্বাস্থ্যসাথী ও আধার কার্ডের মতো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট জমা করেননি, তাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে সমস্যা হতে পারে জানুয়ারি মাসে। তো যারা স্বাস্থ্যসাথী কার্ড জমা করেননি তারা কিন্তু অবশ্যই জমা করে দিতে হবে। নম্বর ৩-এ বলানো হয়েছে যে সমস্ত মহিলারা সরকারি চাকরি করেন তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবে না জানুয়ারি মাস থেকে। ৪ নম্বরে বলানো হয়েছে যে সমস্ত বিধবা মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের সমস্ত কাগজপত্র ঠিকঠাক থাকলে জানুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডারে ১,০০০ টাকা ও বিধবা ভাতার ১,০০০ টাকা অর্থাৎ মোট ২,০০০ টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। বন্ধুরা, ৫ নম্বরে বলানো হয়েছে যে শর্ত অনুযায়ী যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করে রেখেছেন তাদের ব্যাংকে কেওয়াইসি পূরণ করতে হবে। তাই যেই অ্যাকাউন্টটি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সাথে দিয়ে রেখেছেন সেই অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করিয়ে নেবেন, কেওয়াইসি আপডেট করে নেবেন। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর বন্ধুরা, ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না।